একটা আয়না যদি ভেঙে যায় সেটাকে আমরা যত সুন্দর করে জোড়া লাগাই না কেন তারপরও কিন্তু এর মধ্যে একটা ফাটলের দাগ থেকেই যাবে। মানুষের সম্পর্কটাও কিন্তু একই রকম। আপনার সম্পর্ক যতই ভালো হোক না কেন, কোনো একটা কারণে যদি এটার মধ্যে ফাটল ধরে, তখন দেখবেন সম্পর্কটা কিন্তু পুনরায় আগের মতো কখনোই পরিপূর্ণ হবে না। এর মধ্যেও কিন্তু ফাটলের একটা দাগ থেকেই যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার, লালবাগ পুরান ঢাকা থেকে বলছি। লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ভ্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করেই আমার আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা মোটামুটি সকাল থেকে শুরু করেছি, তবে যেহেতু মঙ্গলবারের ভিডিও ছিল, ওই দিন কিন্তু ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে। তো উঠেই কিন্তু আমি নিজে প্রথমে ফ্রেশ হয়েছি, আর এর মধ্যে বাচ্চার বাবারা কিন্তু ঘুমিয়েছিল। তো আমি প্রথমে কিন্তু টেবিলটাকে একটু ক্লিন করে নিয়েছি, কারণ সবাই কিন্তু উঠে ফ্রেশ হয়ে আগে নাস্তা খেতে বসবে, তার জন্য কিন্তু টেবিলটাকে আমার সবার আগে পরিষ্কার করতে হবে। তারপর চলে এসেছি নাস্তার জন্য। তবে আজকে ঘরে একদমই আটা ছিল না, আমার কিন্তু একদম মনে ছিল না, যার জন্য আজকে রুটি বানাতে পারছি না। আর যেহেতু লেট হয়ে গিয়েছে, বানাতে ইচ্ছেও করছিল না, তাই এখানে হচ্ছে আলু ভাজি করে নিয়েছি। বাহিরের যে ডাল ভাজিটা সেটা কিন্তু সবাই পছন্দ করি না। আসলে খাওয়া হয়, তবে তৃপ্তি করে যে মজা করে একটা খাবার, সেই খাবারটা খাওয়া হয় না। তো এই জন্য সামিন কিন্তু পরোটা আনতে চলে গিয়েছে, আর আমি হচ্ছে এর মধ্যে আলু ভাজিটা করে নিয়েছি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন, ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক কিন্তু আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার একটা লাইক পারে আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে। আর যারা আজকে প্রথম আমাকে ভিজিট করছেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করতে একদমই ভুলবেন না। এটা হচ্ছে নোটিফিকেশন অপশন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো, আপনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী আমার ভিডিও কিন্তু দেখে নিতে পারবেন। আর এই তো আলু ভাজিটা বসিয়ে দিয়ে এখানে চলে এসেছি। গতকালকে যে থালাবাটিগুলো ধোয়া ছিল সেগুলোকে একটু জায়গা মতো রেখে দিচ্ছি। আর এই তো আমার এই আলমারিটাকে কিন্তু আমি এখন কিচেন ক্যাবিনেট হিসেবে ব্যবহার করছি। আর আমার কাছে ভালোই লাগছে, কারণ ধুলাবালি তেমন একটা ঢোকে না, প্লেটগুলো কিন্তু একদম পরিষ্কার থাকে। আর এই যে লোহার কড়াইটা, এটার মধ্যে কিন্তু ভাজা পোড়া যেই ধরনের কাজ করি না কেন খুব বেশি ভালো হয়। তবে এটাকে যদি একটু ভালো করে ক্লিন করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে কি, ভাজি হোক বা মাছ ভাজা হোক, যেটাই হোক, সেই জিনিসটা লেগে যায়। আর তখন দেখা যায় ভাজিগুলো কিন্তু একদম ঝরঝরা করা সম্ভব হয় না, কারণ যেহেতু লেগে যায় নিচের দিকে। তো চাইলেও কিন্তু মাঝে মাঝে এটাকে একটু ডিপ ক্লিন করি না, হালকার উপরে একটু ওয়াশ করে নেই। তবে ডিপ ক্লিন করলে কিন্তু দেখতে খুব ভালো লাগে, আর হালকার উপরে ওয়াশ করলে সেটা দেখতে কিন্তু খারাপ লাগে, কিন্তু কাজটা কিন্তু খুব সহজ হয় আমার জন্য। তো যাই হোক, আজকে আলু ভাজিটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আমি এখন তেলের উপরে ভাজিটা করেছি, আর এখন সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে এটাকে আরও 2 মিনিট ভালো করে ভাজবো। তারপরে হচ্ছে এর মধ্যে থেকে কিছুটা অংশ আলু ভাজি আমি সামিনের বাবার জন্য তুলে রাখবো, কারণ সে হচ্ছে তেলে ভাজা ভাজিটা খুব পছন্দ করে। কিন্তু আমি, সামিন, সায়ান, আমরা কিন্তু কেউ তেলে ভাজা ভাজিটা পছন্দ করি না। সেজন্য তার জন্য কিন্তু কিছুটা ভাজি তুলে আমি এর মধ্যে কিছু পরিমাণ গরম পানি অ্যাড করব। গরম পানি অ্যাড করে এটাকে আরও ভালো করে 2-3 মিনিট কিন্তু জাল করে নিয়েছি। তারপর আমি হচ্ছে চা বসিয়ে দিয়েছি। আজকে এখানে কিন্তু 1 কাপ চা দিয়েছি, কারণ সায়ানকে যখন মাদ্রাসায় দিয়ে এসেছি, তারপরে কিন্তু এসে আমি 1 কাপ চা খেয়ে তারপর আবার একটু ঘুমিয়েছিলাম, যার জন্য আমি আজকে আর চা খাবো না। তো বড় ছেলের স্কুল হচ্ছে 11টা 30-এ, যার জন্য কিন্তু ওর দেরি হয়ে যাচ্ছে। ওকে হচ্ছে প্রথমে নাস্তা দিয়ে দিয়েছি, ও নাস্তা খেয়ে রেডি হয়ে আবার চলে যাবে। তো এর মধ্যে সায়ানের বাবা হচ্ছে সায়ানকে আনতেও চলে গিয়েছে। সায়ানকে নিয়ে আসলে তখন দেখা যায় একসাথে আমরা নাস্তা করে নিব। এখন ওকে হচ্ছে নাস্তা দিয়ে দিয়েছি, ওকে এখন চলে যাবে। সায়ানের যে মাদ্রাসাটা, সেটা কিন্তু গরমের জন্য এক টাইম করা হয়েছে, যার জন্য আমি কিন্তু এখন অনেকটা রিল্যাক্সে আছি। তবে শনিবার থেকে ওর মাদ্রাসাটা আবার 3 বেলা হয়ে যাবে। তো আমার খুব ইচ্ছে, যখন ওর মাদ্রাসাটা 3 বেলা হয়ে যাবে, সেদিন সারাদিনের একটা রুটিন নিয়ে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কতটা বেশি ব্যস্ত থাকি। তো যাই হোক, এদিকে কিন্তু সায়ানের বাবা চলে এসেছে, আর তার জন্য 1 কাপ চা করে নিয়ে আমি এখন টেবিলে খাবারটা সার্ভ করে নিব। তো নাস্তা করতে করতে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। ঘটনাটা আমার জন্য কিন্তু খুব লজ্জাজনক, আমার কাছে খুব খারাপ লেগেছে। জানি না শিমুল আপু তুমি আজকে আমার ভিডিও দেখবে কিনা। যদি দেখে থাকো তাহলে তুমি বুঝতে পারবে যে কেন আমার এত বড় ভুলটা হয়েছিল। আসলে সায়ানের জন্য আমার কিন্তু 6টার আগে ঘুম থেকে উঠতে হয়। তো সারাদিনে এই কাজ সেই কাজ করে না আমি আর একদম ঘুমাতে পারি না। তারপর দেখা যায় সায়ানকে যখন রাতে 9টা বাজে খাওয়া দাওয়া করে ঘুম পাড়াই, বা সামিনও ঘুমিয়ে যায় 10টার মধ্যে, কিন্তু চাইলেও আমি তখন ঘুমাতে পারি না, কারণ আমার চোখে একদমই ঘুম আসে না। সায়ানের বাবা আসতে আসতে প্রায় 12টা বেজে যায়। সে এসে একটু ফ্রেশ হয়, খাওয়া দাওয়া করে। তো এই করতে করতে আরও 1টা বেজে যায়। তো 1টা 1:30 বাজে ঘুমাই, সকাল 6টা বাজে ঘুম থেকে উঠি। তো যখন একটানাই কাজটা কয়েকদিন হয়, তখন চোখে এত বেশি ঘুম থাকে। তো 11টা 11:30টার দিকেই না আমার চোখে অনেক ঘুম ঘুম থাকে। আর সেদিন তোমাকে যখন আমি
কমেন্টে রিপ্লাইগুলো দিচ্ছিলাম। বিশ্বাস করো আমার চোখে এত বেশি ঘুম ছিল যে আমার ঘুমের জন্যই কিন্তু তোমার রিপ্লাইটা ভুল হয়ে গিয়েছে। তোমাকে আমি অন্য নামে ডেকে ফেলেছি। আমার কাছে কিন্তু খুব খারাপ লেগেছে আপু। আমি জানি তুমি এটাকে কোনো মানে খারাপভাবে নিবে না। তারপরেও তোমার কাছে আমি একদম সরি বলছি। আর এই তো নাস্তার পর্ব শেষ। আর এখন হচ্ছে আমি আমার সোনা বাবাটাকে একটু ঘুম পাড়াবো। কারণ সে সকাল ৬টা বাজে ঘুম থেকে উঠেছে আর এখন প্রায় ১২টা বেজে গিয়েছে। তো এখন দেখা যায় ২ ঘন্টা একটু ঘুম আসলে ওর কিন্তু একটু শরীরটা ভালো থাকবে। তো ওর পিছনে আসলে সময় দিতে, দিতে এখন এত বেশি ব্যস্ত হয়ে যাচ্ছি যে অনেক কাজ কিন্তু আমি সময় মতো করতে পারি না। আর এদিকে সামিনের ঘরে যে গাছটা রেখেছি সেটাতে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ফুল ফুটেছে। তো এখানে আরও কিছু গাছ আমার সেটআপ করার ইচ্ছা আছে। কিন্তু এখন যেহেতু বৃষ্টির দিন আমি কিন্তু জানালা লাগাতে পারি না। আর গাছগুলোকে আমি হচ্ছে একটু বাইরের দিকে সেটআপ করব। তাই এখন ছাদে রেখে দিচ্ছি। পরবর্তীতে এনে আমি এগুলোকে এখানে সেটআপ করব। তারপর কিন্তু ঘরে টুকটাক অর্গানাইজেশনের কাজ করে নিচ্ছি। গতকালকে সামিনের রুমটাকে একটু ডিপ ক্লিন করেছিলাম, যেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো যখন ডিপ ক্লিন করেছি তখন কিন্তু সবগুলো ফ্লাওয়ারকে নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে বারান্দায় শুকা দিয়ে রেখেছিলাম। আর এই টেবিলটাকেও কিন্তু খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এখন এগুলোকে একটু অর্গানাইজ করে নিচ্ছি। যে কোনো জিনিস ক্লিন করার পরে যখন অর্গানাইজ করি সেটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। তবে ক্লিন করতে যে কতটা কষ্ট যেটা আমরা যখন করি সেটা কিন্তু তখনই বুঝতে পারি। যেহেতু এখন আমের সিজন আর দিনটা হচ্ছে মঙ্গলবার, সাহেবের জন্য কিছু টক জাতীয় রেসিপি রাখবো না সেটা কিন্তু সম্ভব না। তো গত মঙ্গলবার দিন কিন্তু অনেকগুলো আম নিয়ে এসেছিল। আমি কিন্তু কিছুটা আম এভাবে কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি যাতে সাহেবকে মঙ্গলবার দিন একটু জুস করে দিতে পারি। তো এই জন্য কিন্তু আমি ফ্রোজেন করা আমগুলো দিয়েছি কিছুটা পরিমাণ বিট লবণ, তারপর সাধারণ লবণ যেটা সবসময় খাই রান্নাতে আমরা, কিছুটা পরিমাণ চিনি, কাঁচা মরিচ আর একটা হচ্ছে লেবু পাতা, কিছুটা পরিমাণ পুদিনা পাতা। তারপর সবগুলো উপকরণকে ভালো করে মিক্সড করে আমি হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন হচ্ছে একটু সার্ভ করে নিচ্ছি। তো একটা গ্লাস কিন্তু আমি আমার সাহেবের জন্য সার্ভ করেছি আর একটা গ্লাস হচ্ছে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের জন্য। আপনারা যারা যারা আমের জুসটা খেতে পছন্দ করেন টক টক তারা কিন্তু চাইলে একটা গ্লাস নিয়ে খেয়ে নিতে পারেন। একটা গ্লাস আমি আপনাদের জন্যই রেখেছি। তো এর মধ্যে সংসারে সব কাজ কিন্তু করে নিয়েছি যেটা আপনাদের সাথে আর শেয়ার করিনি। আর ইতিমধ্যে সায়ান বাবা ঘুম থেকে উঠে গিয়েছে। তারপর একটু বাইরে গিয়েছিলাম। যেহেতু কুশি কাটার কাজ করতে নিয়েছি তো সেক্ষেত্রে চিন্তা করলাম যে একটা একটা করে সুতা যদি আমি এখান থেকে কিনি মানে বাড়ির কাছের দোকান থেকে তা আমার অনেক বেশি খরচ পড়ে যাবে। তো যার জন্য চকে গিয়েছিলাম। চকে থেকে যেয়ে আমি একবারে কতগুলো সুতো নিয়ে এসেছি। আর আমার কাছে এত বেশি অবাক লেগেছে এই যে দেখেন একটা পিস যে রোলটা, এই একটা পিস কিন্তু এখানে আমার ২৫ টাকা করে নেয়। তবে চকে আমি অর্ধেক দামে আনতে পেরেছি। এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আমরা কিন্তু একটু অলসতা করে যেতে চাই না, কারণ দেখা যায় একটু বের হতে হবে, রিক্সায় উঠতে হবে। অনেক সময় চকে কিন্তু জ্যাম থাকে যার জন্য যেতে চাই না। তবে চকে থেকে জিনিস কিনতে পারলে কিন্তু অনেক বেশি কমে নেওয়া যায়। তো যাই হোক আমি এখন শুধুমাত্র ম্যাটগুলো তৈরি করার জন্য এখানে ৩ প্যাকেট নিয়ে এসেছি। তো যেহেতু সুতাগুলো দামে কম পেয়েছি আর এখন হাতের কাজের জিনিসগুলো অনেক বেশি চলছে, পরবর্তীতে ধীরে ধীরে আরও অনেক কিছু তৈরি করার ইচ্ছে আছে। আর যখন তৈরি করব তখন তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সুন্দর সুন্দর এই হাতের কাজের জিনিস দেখার জন্য আমার ভিডিওর সঙ্গেই কিন্তু আপনাদের থাকতে হবে। আর এই তো এখানে যে কুশি কাটা লাল ম্যাটটা আপনাদেরকে দেখিয়েছিলাম, ২টা মাত্র সুতা পেয়েছি, সেটা দিয়ে কিন্তু লালের কাজগুলো করে নিয়েছি। আর এখন হলুদ আর সবুজের কাজগুলো দিয়ে ম্যাটগুলোকে আমি একটু ফিনিশ করব। তো আমি তো হাতের কাজগুলো করে নিচ্ছি আর এই পাশাপাশি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী আরেকটি ভ্লগ ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমাদের জন্য দোয়া করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।